আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো HE 800B3 বাটন হোল মেশিনে কিভাবে স্প্রিট লক করবেন। কিভাবে স্প্রিট লক করার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে কিভাবে স্প্রিট লক করবেন এবং কিভাবে স্প্রিট আনলক করবেন তা দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করবেন, একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে নিই যে যদি একমাত্র মেকানিক্স যারা আছেন, মেইনটেনেন্স গ্রুপের মেকানিক, গার্মেন্টস মেকানিক যারা আছেন তারাই কিন্তু এই কাজটি করবেন, অন্য আদার্স লোকেরা এই কাজগুলো করবেন না। কারণ এই কাজটা করতে গেলে আপনার হয়তো চাকরি চলে যেতে পারে। আমি বলবো যে আপনি এই প্যানেল বোর্ডে কোনো হাত দেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন পড়ে আপনি মেকানিক ডেকে তারপরে এই কাজটি করিয়ে নেবেন। শুরুতে যে কাজটি করতে হবে, প্রথমে আমার টেস্ট এবং ইন্টার স্পিড লক করার জন্য প্রথমে এই দুটি অপশন একত্রে চেপে ধরে পাওয়ার অন করতে হবে। আমি একত্রে চেপে ধরে পাওয়ারটি অন করে দিলাম। পাওয়ার অন করে দেওয়ার পর এখানে 450-এ গিয়ে লক আনলক করতে হবে। এখানে আপ ডাউন যে বাটন অপশন আছে সেই বাটন অপশন দিয়ে আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। এখানে মোটামুটি 853 পর্যন্ত আছে প্রোগ্রাম। এখানে 553 ভিতরে আছে ইংলিশ, সিলেক্ট করতে পারবেন অথবা ইংলিশ ভাষাটি চেঞ্জ করতে পারবেন। তা আমি তা করব না, একমাত্র 450-এ চলে যাব। 450-এ গিয়ে তারপরে লক আনলক, স্পিড লক আনলক দেখিয়ে দেব। 450-এ আমার 3000 স্পিড আছে। 3000 স্পিড থেকে যদি আমি এখান থেকে কমিয়ে দেই তাহলে কিন্তু এখানে থেকে কমবে, এবং আমি যদি বাড়া দিই 3000-এর উপরে নিই তাহলে 3000 উপরেই যাবে। আমার এই মেশিনটা মোটামুটি 4000 স্পিড আছে, যা 4000 স্পিডে যদি চালাতে যাই তাহলে এই মেশিনে সমস্যা হবে। তার কারণ কারণ হোল মেশিনে মোটামুটি 3000 স্পিডে চলে, তাই আমি এটাতে 3000 স্পিড অলরেডি আছে। আমি আরও কিছু কমিয়ে দিয়ে খাবো। আমি এখানে 2000 স্পিড করে দিলাম, অথবা আরও কিছু কম যদি করে দিই তাও কিন্তু চলবে। আমি 2000 অথবা 2200 স্পিড করে দিলাম এবং এন্টার বাটন একবার ক্লিক করে দিলাম। এখন আমি যদি চাই এখানে স্পিডটা বাড়াবো, তাহলে যে বলেছিলাম আমি 2200 স্পিড পর্যন্ত করা যাবে। সেম 2200-র পরে কি আর করা যাবে না? 2200-র পরে কিন্তু আর স্পিড বাড়ানো যাচ্ছে না, অথচ 2200-র নিচে যত খুশি তত স্পিড করা যায়। আপনি চাইলে এভাবে প্যানেল বোর্ডটি লক করতে পারবেন। আপনি যদি মেকানিক থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য জরুরি। আমি 2200 স্পিড থেকে 2000 স্পিড অথবা 2200 স্পিড করার পরে আবার আনলক করার পরে 2200 স্পিডের বাড়ে কিনা তা দেখাবো। আমি এই মেশিনটি মূলত একটি লক অল টাইম লাগানো থাকবে। আমি 2600 স্পিডের ভিতরে আমি এই মেশিনটি করে দেবো, যাতে 2600 স্পিডের উপরে না ওঠে এই মেশিনটি। এর জন্য আগের পদ্ধতি ব্যবহার করতে হবে। আগের পদ্ধতি ব্যবহার করার জন্য টেস্ট বাটন এবং এই দুইটি বাটন একত্রে ধরে পাওয়ার অন করতে হবে। আমি আবার নতুন করে মেশিনটি অফ করে দিলাম পাওয়ার, এবং আমি এই দুটি বাটন ধরে অফ অন করব। অন করার পর আবার এই ইন্টারফেসটি আসছে, যা আপনার 450-এ গিয়ে কিন্তু আপনার আনলক করতে হবে। 450-এ যাওয়ার পর আপনি আনলক করতে পারবেন, এর আগে কিন্তু আনলক হবে না। আমি 450-এ আসলাম, এখানে কিন্তু আমার 2200-তে লক করা আছে স্পিড লিমিট, ম্যাক্সিমাম সুইং স্পিড 2000। এটা মনে রাখতে হবে, লিমিটের উপর কখনো যাইবে না। তাই আমি এই স্পিডে 2200 দিয়ে লক করছিলাম, আমি আর কিছু বাড়িয়ে দিয়ে লক করব। 2600 দিয়ে লক করছিলাম বলছিলাম, কিন্তু আমি তার চেয়েও আর কিছু বাড়িয়ে দিব, 2800 স্পিডে লক করে দেব। এবং লক করার জন্য ইন্টার বাটন এবং টেস্ট বাটন চাপতে হবে। এরপরে আপনি প্যাডালে পাড়া দিয়ে মেশিনটি রেডি করবেন। এখন আপনি চাইলে এই মেশিনটি 2000 স্পিড না 2800 স্পিডে চালাতে পারবেন। এখন দেখা যাক, আমি যেহেতু 2200-তে লক করছিলাম, এখন যদি আমি স্পিডে ক্লিক করি তাহলে আপ বাটন ভলিউম আপে দিয়ে 2200 আছে। যদি আরও বাড়াতে চাই আমি কিন্তু বাড়াতে পারছি। সর্বোচ্চ 2800 স্পিডে লক করা আছে। আমি চাইলে এটাতে কমাতে পারবো, কিন্তু 2800 স্পিডের উপরে করতে পারবো না।
তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার 800B3 বাটন হোল মেশিনে কিভাবে ডিসপ্লে লক করবেন। আর এই ভিডিওটি করার আগেই বলে নিচ্ছি, যারা মেইনটেনেন্সে কাজ করেন না অথবা মেকানিকে কাজ করেন না তাদের জন্য এই ভিডিওটি না দেখাই বেটার। আর যদিও দেখেন তাহলে অপচয় ব্যবহার করবেন না, শুধু শুধু মেকানিককে হয়রান করবেন না। অতএব খুব সাবধান, কারণ আপনি যদি অপারেটর হন অথবা সুপারভাইজার হন তাহলে কিন্তু আপনার কপালে দুঃখই থাকতে পারে, কারণ আপনি যদি ডিসপ্লে বেশিরভাগে চাপাচাপি করেন তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। অবশ্যই ভিডিও দেখার আগে সেটা বুঝে শুনে কাজ করতে হবে। অতএব আমরা শুরু করব ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনি পাওয়ার সুইচটি অন করতে হবে এবং ইন্টার এবং রিসেট এবং টেস্ট এই তিনটা বাটন একবারে ধরে রেখে তারপরে পাওয়ার সুইচটা অন করতে হবে। এই ডিসপ্লে বাটনগুলো লক করার জন্য যা কিছু করতে হবে আমি এই ভিডিওতে ফুল ডিটেলস দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, অন্য বন্ধু যাতে সুন্দরভাবে দেখতে পারে। প্রথমে যে কাজটি করতে হবে, ইন্টার, টেস্ট এবং রিসেট বাটন একত্রে ধরে পাওয়ার সুইচ অন করতে হবে। আমি তিনটা বাটন একত্রে চেপে ধরে পাওয়ার সুইচটি অন করলাম এবং কিছুক্ষণ ধরে রাখার পর এই অপশনটিতে আসবে। এই অপশনটিতে আপনার ডিসপ্লেতে যে লকটা আছে সেই লকটা কিন্তু এখন অফ আছে। আমি সেই লকটা অন করার জন্য যে কাজগুলো করতে হবে, তার আগে আরেকটি সিস্টেম না দেখালেই নাই। সেটি হচ্ছে, আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্রথমে আপনার ডিসপ্লেটি চালু আছে কিনা তা দেখার জন্য প্রথম সুইচ অন করতে হবে। সুইচ অন করে পেডালে পাড়া দিয়ে মেশিনটা রেডি করতে হবে। রেডি করার পর এখন যদি আমি স্পিড কমাতে বাড়াতে যাই, স্পিড অবশ্যই কমবে বাড়বে। আপনি যা খুশি তা এখান থেকে স্পিড কমাতে এবং বাড়াতে পারবেন এবং ইন্টার বাটন দিয়ে সেভ করতে পারবেন। তাই আমি এগুলো যাতে কোনোটাই কাজ না করে তার জন্য আমি এই লকটির ব্যবস্থা করেছি, তবে এটা শুধু মেকানিকের জন্য, অন্য কেউ না দেখলেও চলবে। তাই আমি পাওয়ারটি অন করে তিনটা বাটন একত্রে ধরে পাওয়ার সুইচ আবার নতুন করে অন করব। আমি তিনটি বাটন একত্রে ধরে পাওয়ার সুইচ অন করার পরে এই অপশনটি আসছে। এখানে আপনার প্যানেল লক এবং আনলক সিস্টেমটি এখানে রয়েছে। এই অফ অপশনে এখানে যদি আপনি 0 অথবা 1 2 3 4 5 পর্যন্ত আসবে। এখানে আপনি 5-এর প্রয়োজন নেই, আপনি শুধু 1 চয়েস করে এবং ইন্টার দেওয়ার পরে রিসেটে ক্লিক করতে হবে এবং পেডালে পাড়া দিয়ে মেশিনটা রেডি করতে হবে। এখন দেখব যে আমাদের যে মেশিনটি আছে সেই মেশিনটির স্পিড কমে বাড়ে কিনা। আমি যদি স্পিডে ক্লিক করি, স্পিডে চাপ দেওয়ার পর এখানে যে আপ ডাউন বাটনটি আছে মাইনাস প্লাস, মানে স্পিড কমান্তি বাড়ান্তি, সেই বাটনটি কোনো কাজ করছে না। এবং আদার্সে এই বাটনগুলো আমি যদি অন্য হোল বড় ছোট বানিয়ে দিই তাহলে কিন্তু, আমি হোলটা যদি বড় ছোট বানাতে যাই তাহলেও কিন্তু কোনো কাজ করছে না। এভাবে কোনো অপশনই প্লাস মাইনাসে কোনো কাজ করবে না। অতএব এটি একটি সুন্দর কাজ, যা কিছু দুষ্ট অপারেটরের জন্য এই কাজগুলো আমাদের করতে হয়। তবে যারা অপারেটররা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই হুঁশিয়ার সাবধান থাকবেন, কারণ আপনারা যখনই এই প্যানেল বোর্ডটি এভাবে টিপাটিপি করবেন, যদি ধরা খান তাহলে চাকরি চলে যেতে পারে, অতএব জরিমানাও হতে পারে। এই জন্য শুধু মেকানিকের জন্য এই ভিডিওটি, অবশ্যই কোনো অপারেটরের জন্য নয়। তাহলে এখানে যতগুলো স্পিড এবং
প্যাটার্ন যে আপনি সেট করছেন কত নাম্বারে, সেই নাম্বার অথবা অন্য কিছু যাতে কোনোটাই না লড়ে চড়ে, এখানে কোনো কাজই করবে না কোনোটা। তবে যদি কোনো কাজ করে তাহলে আপনার লকটি অবশ্যই খুলতে হবে। আপনি এখান থেকে প্লাস মাইনাসে করলে কোনো কাজ হবে না, তবে আপ ডাউন করলে কাজ হবে, কিন্তু তাতে লাভ হবে না, কারণ যেহেতু প্যাটার্নে কাজ করবে না, আপ ডাউন বাটনে কোনো কাজ করবে না। তো যেভাবে আমি লকটি দিয়েছি ঠিক সেভাবেই লকটি খুলতে হবে। খোলার সিস্টেমটি কিন্তু একই সেম। তাই আমি আবার লকটি খুলে দেখাচ্ছি। লকটি খোলার জন্য টেস্ট, তারপরে রিসেট এবং ইন্টার বাটন দিয়ে 3টে বাটন ধরেই সেম একইভাবে আসতে হবে, এবং এই প্লাস মাইনাস বাটন দিয়ে আপনি এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর ইন্টার চাপবেন, টেস্ট চাপবেন এবং পেডালে একটা পাড়া দিবেন, তাহলে রেডি হয়ে যাবে। আমাদের মেশিনটি সেম পুনরায় আগের মতো রেডি হয়ে গেছে। তবে এখনও যদি আমি স্পিড কমাইতে বাড়াতে যাই তাহলে সুন্দরভাবে স্পিড কমবে বাড়বে, কোনো সমস্যা নেই। তাই এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি অন্য কোনো বন্ধুর হেল্প করা লাগে, কোনো মেকানিক, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখানোর চেষ্টা করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।